আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজ আমরা এমন এক বিষয়ের আলোচনা করতে যাচ্ছি যে বিষয়ে জানলে ঈমান কেঁপে ওঠে, যে বিষয় হৃদয়কে আল্লাহমুখী করে, যে বিষয় মানুষকে নিজের অস্তিত্ব নিয়ে ভাবতে বাধ্য করে। আজ আমরা জানব আল্লাহ তাআলার সৃষ্টির রহস্য, আল্লাহ তাআলার পরিচয়। আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থাৎ বলুন, তিনি আল্লাহ এক, তিনি অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি, তাকে কেউ জন্ম দেয়নি, তার সমকক্ষ কেউ নেই। আল্লাহ এক, তিনি অদ্বিতীয়, তার কোনো শরিক নেই, তিনি কারও মুখাপেক্ষী নন। তিনি আছেন, ছিলেন এবং থাকবেন চিরকাল। প্রিয় ভাইয়েরা, একসময় কিছুই ছিল না, না আকাশ, না বাতাস, না আলো, না সময়, না জায়গা। তখন শুধু আল্লাহ ছিলেন। তারপর তিনি সৃষ্টি করার ইচ্ছা করলেন, কারণ আল্লাহ খালেক, স্রষ্টা। আল্লাহ তাআলা সৃষ্টি করলেন 7 আসমান, এক আসমানের ওপর আরেক আসমান, প্রতিটি আসমানের মধ্যে দূরত্ব, প্রতিটি আসমানে ফেরেশতা নিযুক্ত। কোরআনে এসেছে, তিনি 7 আসমান স্তরে স্তরে সৃষ্টি করেছেন। প্রথম আসমানে নক্ষত্র, দ্বিতীয় আসমানে বিশেষ ফেরেশতা, তৃতীয়, চতুর্থ, সপ্তম আসমানে বাইতুল মামুর। সেখানে প্রতিদিন 70,000 ফেরেশতা তাওয়াফ করে, আর তারা আর কখনো ফিরে আসে না। 18,000 মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, মানুষ, জিন, ফেরেশতা, পশু, পাখি, মাছ, কীট পতঙ্গ, দৃশ্যমান ও অদৃশ্য সৃষ্টি। মোট 18,000 মাখলুকাত। প্রতিটি সৃষ্টি আলাদা, প্রতিটি নিখুঁত, প্রতিটি উদ্দেশ্যপূর্ণ। একটি পিঁপড়াও আল্লাহর হুকুম ছাড়া হাঁটে না। ফেরেশতা সৃষ্টি, ফেরেশতারা সৃষ্টি হয়েছে নূর থেকে। তারা গুনাহ করে না, তারা আল্লাহর হুকুম অমান্য করে না। কেউ রিজিক বন্টন করে, কেউ রূহ কবজ করে, কেউ আমল লিখে। তবুও তারা বলে, হে আল্লাহ, আমরা আপনার ইবাদতের হক আদায় করতে পারিনি। আদম আলাইহিস সালাম ও মানব সৃষ্টি। আল্লাহ তাআলা মাটি থেকে আদম আলাইহিস সালাম সৃষ্টি করলেন, তারপর ফেরেশতাদের সিজদার হুকুম দিলেন। ইবলিস অহংকার করল আর চিরতরে অভিশপ্ত হল। মানুষ ভুল করে, গুনাহ করে, তাওবা করে, আর আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। নিখুঁত সৃষ্টির প্রমাণ: চোখ দেখে, কান শোনে, হৃদয় রক্ত চালায়, মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে। একটু এদিক সেদিক হলে জীবন অচল। এটাই প্রমাণ আল্লাহ সর্বশক্তিমান, তিনি নিখুঁত পরিকল্পনাকারী। আল্লাহর শক্তি ও ক্ষমতা: তিনি চাইলে পাহাড়কে তুলোর মতো উড়াতে পারেন, সমুদ্রকে ভাগ করতে পারেন, অগ্নিকে ঠান্ডা করতে পারেন। তিনি বলেন, হও, আর হয়ে যায়। আমাদের দায়িত্ব? এই সৃষ্টি আমাদের প্রশ্ন করে, আমরা কি আল্লাহকে চিনেছি? আমরা কি কৃতজ্ঞ? আমরা কি তার হুকুম মানছি? এই দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। উপসংহার ও দোয়া: হে আল্লাহ, আমাদের আপনাকে চেনার তৌফিক দিন, আমাদের ঈমান মজবুত করুন, আমাদের শেষ নিঃশ্বাস ঈমানের সাথে দিন। আমিন। আলহামদুলিল্লাহ। আমাদের এই ভিডিওটি যারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখেছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন। আপনাদের উপকার ও উপভোগের জন্যই আমরা কষ্ট করে এই ভিডিওগুলো তৈরি করে থাকি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চালু করে রাখুন, যেন পরবর্তী সুন্দর ও উপকারী ভিডিওগুলো সবার আগে পেতে পারেন। সবশেষে আবারও আপনাদের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা ও অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।